আজকে আমাদের মিষ্টি কোথায় যাচ্ছে তাই দেখেন। মিষ্টি আজকে যে কোথায় যাচ্ছে, এখানে সব কি দেয় বলো? দেখাও। আজকে আমাদের বাড়িতে রান্না হবে সূর্য কুমড়োর ডগা। এখানে একটা সূর্য কুমড়ো ধরে আছে, আর এখানে অনেকগুলো সূর্য কুমড়ো ধরেছে। পুরোটা সূর্য কুমড়োর গাছ। একটা পাওয়া গেছে ডগা। বললা মাথা তো ছিঁড়ে গেল, ফেলে দিলে কেন? জালি ফুল। তো এটা নিলে হতো না? ও একটা কই? দেখো কোনটা ভালো হবে সেগুলো কাটো। এই কুমড়োর শাকে কিন্তু প্রচুর ভিটামিন। যারা যারা কুমড়োর শাক খেয়েছেন তারা জানেন, আর আমাদের গ্রাম অঞ্চলের দিকে অনেক বেশি পাওয়া যায়। একটু বড় করে কাটতে হতো না? না না, বড় করে কাটতে হবে। শক্ত যদি হয়ে যায়। অনেকগুলো তোলা হয়েছে। আরো কতগুলো আছে। এ দেখো ছাগলে ঘাস খাচ্ছে, ওগুলা খাওয়াবে কি দেখো, নাহলে ওগুলা তুলে নিতে হবে। ছোট ছোট এখানে অনেকগুলো কুমড়ো ধরেছে। এটাও তো কাটা যাবে। তো মাথা ছিঁড়ে ফেলছো কেন? মাথা কাটতে হবে। জালি আছে অনেক অনেক জালি ধরেছে। কুমড়োর গাছ কিন্তু প্রায় মানুষে খায়, যারা গ্রামে থাকে তারা কিন্তু কুমড়োর গাছ খায়। আর আজকে তো আমরা অনেকগুলো কুমড়োর ডগা পেয়েছি। কুমড়োর এই ডগা কিন্তু খুব সুস্বাদু। হ্যাঁ, আর দুটো কাটো, বাড়িতে পরবর্তী সময় আবার খাওয়া যাবে। কুমড়োর ডগাগুলো খুব সুন্দর। ঠিক আছে চলো, এতেই হবে। মিষ্টি চলে গেল। আর আমরা আগে ভিডিও করেছিলাম না, কাটার ভিডিও। এই কাটার গাছ এখানে আছে। এই কাটার তরকারি খাওয়া হয়। কেন আপনারা খান না কাকা? আপনারা খান না কাটা? খাই তো, তাই তো বিটিকা বলছি যে তোমার মা ভাই খাবি। সব খাই। আমরা সব কিছুই খাই। ভালো লাগে। অনেকগুলো কুমড়োর ডগা তোলা হয়েছে। কাকা আমাদেরকে নিয়ে মজা করছে। আসলে এগুলো খুব খাওয়া হয় আমাদের গ্রামাঞ্চলের দিকে, এগুলো অনেক মানুষ খায়। কি হলো? ও সাঁতার, তো সাঁতার নামো, পারবে না মাতে? ঠিক আছে ঠিক আছে, রেখে দাও। আমাদের স্বামী রান্নার পড়া হয়ে গেল। তোকে ডাকছি না? তুমি ডাকছো? এক আমরা শাক তুলতে গেছিলাম। এই শাক কিন্তু খুবই পুষ্টিকর আর খেতেও খুবই সুস্বাদু লাগবে। তো আজকে রান্না হবে আমাদের এই শাক। মিষ্টি ওখানে কি করছে দেখি। মিষ্টি কি করছো তাই বলো। শাক কেটে এসে গরম লেগে গেছে। ভিতরে একবারে শুকিয়ে কাট। ঠিক আছে, এগুলো কোনডি গুলে খাবো। এবার খাবো। স্বামী রান্না খেতে দিবা না? স্বামীর খাবার তো নাকি? খাবো। ঠিক আছে, রাখো এখানে। লাল হয়ে গেল দিয়ে। এবার স্বামী রান্না খাবে। খাও। এবার খাও। এক ঢোক সব খেয়ে দিল স্বামীর।
সবে বড় হয়ে গেছে। এখানে শাক আলু সিদ্ধ করতে দেওয়া ছিল, আর আলুগুলো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম দারুণ হয়ে নরম হয়ে সিদ্ধ হয়েছে। রস বড়া করবো, খাবে? দারুণ হয়েছে, একদম নরম হয়ে সিদ্ধ হয়েছে। রস বড়া খাবে? হ্যাঁ, রসবড়া কত করবো, রসবড়া অনেক খাওয়া হলো। তাই এবছর খুব খাওয়া হলো। সিদ্ধ হয়েছে ভিতরে, দারুণ সিদ্ধ। দারুণ সিদ্ধ হয়েছে না? কি গব্বু আপু নেও নেও করছে, তাব্বু দাও। ওরে বাবা, সব জানে ছেলে, সব জানি। ও ঘোরাতে হবে ওটা তাও জানে। ভিডিও বানাবা? শোন বাবু, ভিডিও বানাবা তুমি? কুমড়ো খাওয়া হয়, কুমড়োর সাথে সাথে এর শাকও খাওয়া হয়। শাকগুলো কত সুন্দর লাগছে। কি কি দেখছো? ওরে বাবা রে, ছোটবেলায় অনেক খেয়েছি, মানে আগের দিনের মানুষ কিন্তু খুব খেত এই খাবারগুলো, এখন খাই না। এই পাতার বেসন দিয়ে বড়া ভাজা খাওয়া হয়। কেন আমাদের ওই ফুল দিয়ে বড়া ভেজে খাইছিল যে। এমনি পাতাও খাওয়া হয়। শাকগুলো সব কাটা হয়ে গেছে, আর একটা ডান্ঠি আছে। লাগবে এ, ওটা দিবা না ডান্ঠিটা? না শক্ত ডান্ঠি, সেজন্য দিবা না? শাক কাটবো, কচুর শাক কাটবো। কচু শাক কই? কচু শাক যা কাটা আছে। ঠিক আছে, কচু শাক কাটো। আমাদের ছাদের উপরে কচু শাক হয়েছে, সেই কচু শাক কেটে ওই শাক দিয়ে এখন রান্না হবে। এই দেখেন কত বড় কচু শাক। ওই একটু যা হবে হবে। বইতে শাক হয়েছে। কচু শাক দিয়ে আজকে রান্না হবে। বাইরে প্রচন্ড ঝড়, আর একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর কি ধুলো উঠছে দেখেন, মানে ভীষণ ধুলো। তো আজকে আমরা ঘরে রান্না করব, ছাদের উপর রান্না করতে পারিনি। আমাদের শাক এখন 5-7 মিনিট রান্না হবে, রান্না হওয়ার পর খেতে হবে। আর এই ঝড়ের রাত্রে, বৃষ্টি রাত্রে যে খেতে কেমন লাগবে সেটা হচ্ছে বিষয়। কিন্তু শাক পাতা তো একটু ঝাল ছাড়া ভালো লাগে না, তো ঝাল দেবা, ঠিক আছে? বেশি বেশি করে ঝাল দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এখন রান্না হোক। এবার সমস্ত স্পেশাল মশলা চলে এসেছে। এটা ডিম ভাজা হবে না? ডিম ভাজাতে রসুন দিবা না? না না, খাবো না, দেখবো না। ডিম ফাটাতে হয় কি করে দেখে নি। তুমি ডিম এবার হাত দেখে ফাটে নাকি? চামচ দিয়ে ফাটো না? চামচ দিয়ে খেলে আপনি হাতের মতন স্বাদ পাবেন রান্না। এই জন্যে বলে হাতের রান্না, তাই তো? কি লাগছে দেখে। 5 মিনিট হয়ে গেছে, শাকটা এবার আমি দেখে নিই। এই শাকে যে তুমি হলুদ কিছু হলুদ করে দাওনি? সত্যি তো শাক একদম ছোট হয়ে গেল। শাক মনে হয়েছিল যে অনেকগুলো শাক হবে, শাক আটছিল না। এখন শাক একদম অল্প হয়ে গেছে, একদম একটু হয়ে গেছে। পানি আছে, হালকা পানি আছে, তো পানি তো শুকিয়ে যাবে এখনই। তো পানি নাই তো, পানি কমই আছে। ডিমকে ঢাকা দিয়ে ভাজে কি? আমি ভাজি। ডিমকে ঢাকা দিয়ে রান্না করছে।
বাপরে, বাইরে কুকুরগুলো চিল্লাছে কত। কোথায় কুকুর? ওই তো ওখানে কুকুরগুলো আছে। বাপরে, ডিম তো দারুণ হয়ে ফুলে উঠেছে। ঢাকা দিয়ে ডিম, ঢাকা দেওয়ার পর তো ডিম আরো সুন্দর লাগছে একটা। কি গোটা খাবেন না তো অর্ধেকটা হবে? তো গোটাই খাবো। ভালো স্বাদ। বাবা ডিমে কত ঝাল গো। ডিমে কিন্তু খুব ঝাল। এখানকার ডিম আমি থেকে ফুরিয়ে দিলাম, ডিম ফুরিয়ে গেল। শাক মনে হচ্ছে রান্না হয়ে গেল। শাক রান্না রেডি। একদম সুন্দর করে তোলা চলছে। প্রথমে ডাল দিয়ে ভাত মেখে নেব। সেই শাক জঙ্গলি শাক হলেও স্বাদ ভালো তো। মশা। জঙ্গলি শাক হলেও স্বাদ ভালো, খেতে ভালো। এই মরিচটা খেলে দেখি কেমন লাগে। শাকের সাথে কাঁচা এক কামড় মরিচ খান। কি এটা? এটা কুমড়ো তো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কুমড়ো। এটা বড় হলে কত বড় হতে বলো দেখি। এটা যদি আরো কিছুদিন যেত সময়, তাহলে কিন্তু অনেক বড় হতো। মরিচ মরিচ ঝাল নাই, মরিচে কিন্তু সত্যি সত্যি ঝাল নাই। ডান্ডিগুলো শক্ত শক্ত লাগছে না? ডাঁটাগুলো শক্ত শক্ত হয়।